আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়ে বলেন, মুসা গো, ও মুসা, তুমি কি চাও আমি আল্লাহ তোমার হাতের চাইতে আরো নিকটে হই? মুসা বলে, আল্লাহ আমি চাই। আল্লাহ বলেন, মুসা তুমি কি চাও আমি তোমার চৌকের চাইতে আরো নিকটে হই? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের প্রথম খণ্ডের ৩য় অধ্যায়ের প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা তুমি কি চাও আমি আল্লাহ তোমার হাতের চাইতে আরো নিকটে হই, তোমার কানের চাইতে আরো নিকটে হই, তোমার চৌকের চাইতে আরো নিকটে হই, এমন কি তোমার জানের চাইতে আমি আরো নিকটে হই? আমরা আল্লাহ আমাদের নিকটবর্তী হন, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মুসা বলেন, আল্লাহ আমি চাই আপনি আমার বড় নিকটে হন। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহকে যদি নিকটবর্তী করতে চাও তাহলে আমার আখেরি জামানার নবী, যেই নবীর কারণে আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি, কুল কায়নাত সৃষ্টি করেছি, তুমি মুসাকে নবুয়তি দান করেছি, ওই নবীর প্রতি বেশি বেশি করে যত বেশি দুরূদ পড়বা আমি আল্লাহ তোমার তত বেশি নিকটবর্তী হব। তাহলে নবীর উপরে দুরূদ শরীফ পড়লে নিজের নিকটবর্তী হবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? মুকাশাফাতুল কুলুব কিতাবের প্রথম খণ্ডের 7 নম্বর অধ্যায়ের প্রথম পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন হযরতে হাসান বসরির নাম আমরা অনেকে শুনছি কি শুনছি না? যারা বলেন শুনছি কি শুনছি না? ওই হাসান বসরির কাছে একজন মহিলা এসে বলল, হুজুর আমার একটা মেয়ে কিছুদিন হয়েছে মারা গিয়েছে, হুজুর আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে চাই। কি দেখতে চাই? স্বপ্নে দেখতে চাই। মুসা কি বলছে? হযরতে হাসান বসরির কাছে ওই মহিলা এসে বলল, হুজুর আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে চাই, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যাতে আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারি। আমরা অনেকে স্বপ্ন দেখি কি দেখি না? এ মুসলমান স্বপ্ন দেখি কি দেখি না? ওই মহিলা ডাকে দিয়ে বলেন, মুসা নবী আপনি, ওই মহিলা ডাকে দিয়ে বলে, হাসান বসরি গো আপনি এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমলের বিনিময়, যেই তদবিরের বিনিময় আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারি। মুসা নবী ডাকে কি বলে? হাসান বসরি ডাকে দিয়ে বলেন, মহিলা গো যাও যাও এই আমলটা করবা, এই তদবির করবা, ইনশাআল্লাহ তুমি তোমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পাইবা। তাহলে মেয়েটাকে স্বপ্নে দেখবে। মা বাবা সন্তানের প্রতি দরদ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই পৃথিবীতে যত মানুষ তোমার আপন, সব চাইতে আপন হলেন মা এবং বাবা। মা এবং বাবা। যত মানুষ তোমার আশেপাশে দেখতেছো, তোমার টাকা আছে, পয়সা আছে, তোমার ক্ষমতা আছে, তারা তোমার সাথে থাকবে। যখন তুমি দুর্বল হয়ে যাবে, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সন্তান তোমার থেকে দূরে সরে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু সন্তান যতই দুর্বল হোক না কেন, মা বাবা একটা মুহূর্তের জন্য সন্তান থেকে দূরে থাকতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য নবী বলেন, মা বাবা যার ঘরে আছে মক্কা এবং মদিনা তার ঘরে আছে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম ওই মহিলাটা হাসান বসরির কাছ থেকে যখন তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া যখন তিনি ঘুমাইলেন, স্বপ্নে যুগে তিনি ওনার মেয়েকে স্বপ্নে দেখতে পেলেন।
ওই মহিলা বলে আমি তাকায়া দেখি আমার মেয়ের হাতের মধ্যে লোহার জিঞ্জির পরানো, পায়ের মধ্যে লোহার বেরি পরানো, গায়ের মধ্যে কালো আলকাতরা জাতীয় পোশাক, আর শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই মহিলা মনে মনে ভাবলো, এখন যদি আমি হাসান বসরিকে গিয়ে বলি, হুজুর আমি আমার মেয়েটাকে এইভাবে স্বপ্নে দেখেছি, তাহলে রে হাসান বসরি মনে মনে ভাববেন আমি গুনাহগারের মা হাসান বসরি আমার প্রতি বেজার হয়ে যাবেন। এই জন্য ওই মহিলার হাসান বসরির কাছে গেলেন না। কিছুদিন পরে হাসান বসরি স্বপ্নে দেখলেন একটা মেয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঘুরতেছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমারে চিনছেননি গো, আপনি আমারে চিনছেননি। হাসান বসরি ডাক দিয়া কয়, ও মা তোমাকে তো জগতে কোনোদিন দেখি নাই, কোনোদিন তোমার সাথে আবার সাক্ষাৎ হয় নাই, কেমনে তোমারে চিনবো, কিভাবে তোমারে চিনবো, তুমি কে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর কিছুদিন পূর্বে একটা মহিলা আপনার কাছে গিয়েছিল গো, আর বলেছিল ওনার মেয়ে কবরে আছে, ওনার মেয়ে মারা গিয়েছে, ওনার মেয়েটাকে স্বপ্নে দেখবে। হুজুর আমি হলাম ওই মহিলার মেয়ে। হাসান বসরি বলেন, আমি স্বপ্ন যুগে ঘুমের মধ্যে মুরাকাবায়, স্বপ্ন যুগে মুরাকাবার মধ্যে বসে গেলাম। মুরাকাবার মধ্যে বসে গিয়ে আমি দেখলাম ওই মেয়েটার তো অবস্থা এমন ছিল না, ওই মেয়েটা তো ছিল জাহান্নামী, ওই মেয়েটার কবরের মধ্যে তো আযাব হচ্ছিল। ওই মেয়েটা কেমন করে কবরের আযাব থেকে মুক্তি পেল, কেমন করে কবরের আযাব থেকে রেহাই পেল, ওই মহিলার মেয়ে কেমন করে রেহাই পেল? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা কোন আমলের বিনিময়ে গো আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। ওই মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর আমার কোনো আমলের বিনিময় নয়, আমার কোনো আমলের বিনিময় নয়। কই কেমনে? কই কোন আমলের বিনিময়? কয় হুজুর একটা মজলিসের মধ্যে আল্লাহর হাবিবের দুরূদ শরীফের ফজিলত নিয়ে আলোচনা করা হয়েছিল গো, আর ওই জায়গা থেকে দুরূদ শরীফটা শিখে একটা লোক আমাদের কবরের পাশ দিয়ে যাচ্ছিল। এখানে কবরস্থান আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? কবরস্থানের পাশ দিয়ে আজকে তো আমাদের দেশের সোনার যুবকরা, সোনার ছেলেরা কবরস্থানের পাশে দিয়ে যায় আর মোবাইলের মধ্যে গান বাজায়। আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? কিন্তু আফসোসের ব্যাপার মুসলমান, কথা আমরা বড় বড় বলতে পারি, কিন্তু কবরের পাশ দিয়ে কি গেলে কি বলতে হয় সেটাই তো জানি না। কথা কোন ঠিক কি না? রাসূলুল্লাহর সুন্নত তরিকা হলো যখন কোন মুসলমান কবরের পাশ দিয়ে যাবে তখন কমপক্ষে সে কবরবাসীকে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলতে হবে কি না? কিন্তু আমরা তো অনেক মানুষ কবরের পাশ দিয়ে যায় আবার মোবাইল ও গানও বাজায়। আছে কি নেই? আবার অনেক মানুষ কবরের পাশে তার বাড়ি সেখানের মধ্যে মাইক দিয়েও গান বাজায়। এমনও ভালো মানুষ আসেনি সমাজে? যেটা বলে আছে কি নাই? তুমি গান শুনতা শুনো, তুমি তো অন্যজনের কথা শুনতেছো না, তুমি শুনো, তুমি একেবারে প্রাণ বইরা গান শুনো, কিন্তু তুমি মাইকের মধ্যে গানের আওয়াজ দিয়া আরো হাজার হাজার মানুষকে কষ্ট দিতেছো, এই জন্য তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। কথা কোন ঠিক কি না? আসুন বাবারা, বন্ধুরা আমার, ওই মেয়েটা ডাক দিয়ে বলো, হাসান বসরি একটা লোক আমাদের কবরের পাশ দিয়ে যাচ্ছিল, আর যাওয়ার সময় কামলিওয়ালা নূর নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করেছিল। ওই সময় আমাদের কবরের মধ্যে আযাব হচ্ছিল। শুধু আমি নই, আমার মতো আরো 4টা কবরে, মোট 5টা কবরের মধ্যে আযাব হচ্ছিল। হুজুর
এমন সময় আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আযাবের ফেরেশতা, আমার বান্দা এবং বান্দীদের কবরের আযাব মাফ করে দাও। বলা হলো, ফেরেশতা ডাক দিয়ে বলো, আল্লাহ কোন আমলের বিনিময়ে গো হঠাৎ করে তারা কবরের আযাব থেকে রেহাই পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আযাবের ফেরেশতারা শোনো, একটা বান্দা দুনিয়ার জমিনে একটা লোক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমার কামলিওয়ালা, আমার দয়াল নবী, আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। আর আমি আল্লাহ আমার নবীর মহব্বতে দুরুদের সম্মানে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদের কবরের আযাব মাফ করে দিয়েছি। তাহলে মুসলমান, দুরুদের মাধ্যমে কবরের আযাব মাফ হয় কি হয় না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুকাশাফাতুল কুলুব কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের ৫ম পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাকের একজন নবী ছিলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী, ওই দাউদ নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন, পশু পাখির ভাষা বুঝতেন। হে মুসলমান, শুধু দাউদ নবী নয়, আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণ পশু পাখি মানব দানবের ভাষা বুঝতেন। এই জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন জ্ঞান। কে দিয়েছেন? আল্লাহ। দাউদ নবীর উপরে একখানা কিতাব নাজিল হলো, ওই কিতাবের নাম হলো জাবুর। ওই কিতাবের নাম কি? সামনে আসেন। জাবুর কিতাব নাম কি? জোরে বলেন নাম কি? জাবুর। আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম। দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করতেছেন, হঠাৎ উনি তাকায়া দেখেন ওনার ঘরের মধ্যে লাল রঙের একটা ছোট কীট দেখা যায়। কি দেখা যায়? লাল রঙের একটা ছোট কীট দেখা যায়। কীট বুঝেননি? ফুকা ফুকা আছে না, ডালের মধ্যে দেখবেন লাল রঙের ফুকা আছে, আছে কি নাই? আবার দেখবেন অনেক সময় মাটির মধ্যেও পাওয়া যায়, এই রকমের জমিনের মধ্যেও পাওয়া যায়। পাওয়া যায় না? পিঁপড়ার চাইতে আরো ছোট, পিপিলিকার চাইতে আরো ছোট লাল রঙের একটা কীট উনি দেখলেন। আর দাউদ নবী মনে মনে ভাবলেন, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, জিন বানাইছেন ইবাদতের জন্য, ঠিক না বেঠিক? আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইছেন? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের ২৭ নম্বর পারা সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতের মধ্যে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। দাউদ নবী মনে মনে ভাবলেন, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, জিন বানাইছেন ইবাদতের জন্য, ওই কীটটাকে আল্লাহ কি জন্য বানাইলেন? হে মুসলমান, আপনাদের কাছে কোন জানতে চাই, দাউদ নবী যে মনে মনে ভাবতেছেন, এই খবর আল্লাহ জানেননি? এত আস্তে আস্তে বললেন, আল্লাহ জানেন কিনা? আপনারা এখানে মাহফিলের মধ্যে, আলমপুর মাহফিলের মধ্যে, যুব সমাজের মাহফিলের মধ্যে, মুরব্বীদের পরামর্শে এই মাহফিলের মধ্যে এসেছেন, কি উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে এসেছেন আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? কারণ দয়াল নবী বলেছেন, নিয়তুল মুমিনিনা খায়রুম মিন ইবাদা। নবী বলেন, মুমিনের নিয়ত তার ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আপনার নিয়ত হতে হবে সহি শুদ্ধ। নিয়ত হলো আসল। নিয়ত কি? আসল। আপনার নিয়ত যদি থাকে, আমি এই মাহফিলে যাব, এই মাহফিলে গিয়ে আমি কিছু আমলের কথা শুনবো এবং আমল করতে চেষ্টা করব, এই নিয়ত যদি থাকে, তাহলে মাহফিলে আসা আপনার সফল। মাহফিলে আসা কি
সফল। আর যদি বলেন না মাহফিলে কত সময় বসবো আর দোকানপাটে ঘুরবো, তারপরে যদি তাবারুক থাকে, তাবারুক আছে কি নাই, তাবারুক বুঝেননি মানে সিন্নি, আমরা সিলেটি ভাষায় কি বলে সিন্নি, সিন্নি থাকলে সিন্নির সময় যাব সিন্নি খাবো, এই রকমের নিয়ত আমাদের মধ্যে কিছু মানুষের আছে কি নাই? সিন্নি লইয়া তো মারামারিও চলে, আছে কি নাই? যেরকম আছে কি নাই? আমরা কি সিন্নির পাগল না আল্লাহর পাগল? যেরকম কার পাগল? আমরা কার পাগল? আমরা আল্লাহ এবং নবীজির পাগল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলাবালি, মদিনারি দুলাবালি, মদিনারি দুলাবালি, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমরা কার পাগল? নবীজির পাগল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাগল। আসুন বাবার আমার, দাউদ নবী যে মনে মনে ভাবছেন আল্লাহ জানেন কি জানেন না, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস উঠে গেছে রে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও কি তোমার জবান আর বন্ধ রাখবে না? তুমি বলে দাও আমি আল্লাহ তোমারে কি জন্য বানাইছি। এবার কি ডাক দিয়ে কয়ে, দাউদ নবী গো, ও দাউদ নবী আপনি জানেননি আল্লাহ আমারে কি জন্য বানাইছেন? দাউদ নবী কয়ে, কীট তুমি তো খুব সুন্দর করে কথা বলো, বলো আল্লাহ তোমারে কি জন্য বানাইছেন? দাউদ নবী বলেন, আল্লাহ তোমারে কি জন্য বানাইছেন একটু বলো। ওই কীট ডাক দিয়ে বলে, দাউদ নবী গো, আমি কীট হতে পারি ছোট, আমি কীট হতে পারি একেবারে ছিন্ন শীর্ণ, কিন্তু আমার আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার অন্তরটাকে বিশাল করে দিয়েছে। কি করে দিয়েছেন? বিশাল করে দিয়েছেন। দেখবেন আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ আছে, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, কিন্তু একেবারে ছোট মনের মানুষ। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সার অভাব নাই কিন্তু ছোট মনের মানুষ। আবার কিছু মানুষ দিনে আনে দিনে খায় কিন্তু বিশাল বড় মনের অধিকারী। ঠিক না বেঠিক? আছে কি নাই? বিশাল বড় মনের অধিকারী। আবার কিছু মানুষ কোটি কোটি টাকার মানুষ, মালিক, কিন্তু সে এত বড় ছোট মনের মানুষ, তার কাছে যদি ফকির যায়, ফকির আরো ৬-৭টা দমক দেয়। কথা কোন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? বাবারা বন্ধুরা আমার, এবার দাউদ নবী ঢাক দিয়ে বললেন, ও কি জানতে মনে চায় আল্লাহ তোমারে কি জন্য বানাইছেন, আল্লাহ তোমারে কি জন্য সৃষ্টি করেছেন? ওই কি ডাক দিয়ে কয়, দাউদ নবী গো, আমার আল্লাহ আমাকে কি জন্য বানাইছেন জানেননি? আমি কীট হতে পারি ছোট, আমি কীট হতে পারি জীর্ণ শীর্ণ, কিন্তু আমার আল্লাহ আমার অন্তরটাকে এত বিশাল করে দিয়েছেন। আমি কীট প্রতিদিন দিনের বেলায়, দিনের হলো দুইটা অংশ, একটা হলো দিন আর একটা হলো রাত। রাত এবং দিন দুই অংশ মিলে হয় একদিন। ঠিক না বেঠিক? রাত এবং দিন মিলে একদিন হয়, ঠিক কিনা? দাউদ নবীকে ডাক দিয়ে বলল, কীট ও দাউদ নবী গো, আমি কীট প্রতিদিন দিনের বেলায় একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, আমি আল্লাহ পাকের একটা তাসবিহ 1000 বার পাঠ করি। এ মুসলমান, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আজকে দিনের ভিতরে 1000 বার, 200 বার, 500 বার আল্লাহর জিকির করছেন? কয়জন মানুষ পাবো? আমাদের তো এগুলো সময়ই নেই। রাস্তাঘাটে বসে, স্যার হোস্টেলে বসে, দোকানে বসে, এমনকি মসজিদে বসেও শুধু মানুষের গীবত আর গীবত। কথা কোন ঠিক কিনা? কে কি করলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কে কিভাবে চলে, এইগুলো নিয়েই তো আমাদের ব্যস্ততা। কথা কোন ঠিক কিনা?
তিনটা জিনিস ছেড়ে দিতে হবে। আপনি দিন মজুর হন, রিক্সা চালক হন, দিনে আনেন দিনে খান, মানুষের বাড়িতে কামলা দেন, তারপরেও যদি তিনটা জিনিস আপনি ছেড়ে দিতে পারেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। কয়টা জিনিস? আর আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, কোটি কোটি টাকার মালিক হন, যদি তিনটা জিনিস আপনার ভিতর থেকে বাহির না করতে পারেন তাহলে আপনি সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? জাহান্নামের অধিবাসী। তাহলে কয়টা জিনিস বর্জনীয়? যেটা বলেন কয়টা? তিনটা। তিনটা জিনিস ছেড়ে দিতে পারলেই আপনি আল্লাহর ওলি। কয়টা জিনিস? এত আস্তে আওয়াজ করে জুড়ে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস একটু জিকির করেন। লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা লা ইলাহা, আওয়াজ দিবেন লা ইলাহা। লা ইলাহা জিকির করো মুমিনগণ, জিকিরে মোজাইয়ামন, বলি জিকির করো গণ, জিকিরে মো, আরে জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান, আমি বলছিলাম দাউদ নবীর কথা, এর পাক দিয়ে আরেকটা কথা বলছিলাম, তিনটা জিনিস ছেড়ে দিতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো হিংসা। এক নাম্বার কি? সমাজে হিংসা আসেনি? গ্রামে হিংসা আসেনি? বাজারে হিংসা আসেনি? একজন আরেকজনের প্রতি হিংসা আছে কি নাই? দুই নাম্বার হলো অহংকার। দুই নাম্বার কি? অহংকার। একটু টাকা পয়সা হলে অন্যজনকে মানুষই মনে করে না। কথা কোন ঠিক কিনা? তাহলে দুই নাম্বার হলো অহংকার। তিন নাম্বার হলো লোভ। ওই লোভ, হিংসা, অহংকার, ওই তিনটা জিনিস যেই মানুষ ছেড়ে দিতে পারবে তাহলে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। কয়টা? তিনটা। লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা, অহংকার। বাবারা, বন্ধুরা আমার, দাউদ নবী ডাক দিয়ে বলেন কীট, কোন তাসবিহটা পাঠ করো। কতবার তাসবিহ পাঠ করে কীটে মনে আসেনি? 1000 বার। কতবার? 1000 বার। আপনাদের তো আওয়াজ নাই, আওয়াজ দিতে হবে কিন্তু। দেখেন গতকালকে আমি 3.5 ঘন্টা আলোচনা করছি দুইটা মাহফিলে। গতকালকে 3.5 ঘন্টা আলোচনা করেছে। আজকে আবার দুইটা মাহফিল, আরেকটা আছে এই যে আইনপুরের ওইদিকে, আইনপুরে। তো এখান থেকে ইনশাআল্লাহ সেখানে 11টা যাব। তো দেখেন আপনি এখানে যত সময় হয় সেখানে কমপক্ষে 11টা থেকে 1টা পর্যন্ত। কয় ঘন্টা? 12টা, 1টা, কয়টা? 2 ঘন্টা না? কমপক্ষে সেখানে 2 থেকে 2.5 ঘন্টা করবো। প্রতি বছরই সেখানে 2 থেকে 2.5 ঘন্টা করি। তো সুতরাং আমার যদি আওয়াজ থাকে আপনাদের আওয়াজ আরো বেশি হওয়া দরকার কিনা? দরকার কিনা? দরকার। আসুন বাবারা আমার, বন্ধুরা আমার, ওই কীট ডাক দিয়ে বলল দাউদ নবী গো, আল্লাহ তাআলার প্রতি আমি কীট প্রতিদিন দিনের বেলায় 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার আল্লাহ পাকের একটা তাসবিহ পাঠ করি। দয়াল নবী, নূর নবীজি, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, ও আমার উম্মতের দল, তোমরা কি জানো আমি আবার আল্লাহর কাছে
সবচাইতে প্রিয় তাসবিহ হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা বাক্য আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, 4টা কালিমা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এবার সাহাবীরা বলে, আল্লাহর হাবিব কেন আল্লাহর কাছে প্রিয়? ওই 4টা তাসবির ভিতরে আমার আল্লাহ পাকের নাম রয়েছে। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কাছে যদি ওই 4টা তাসবিহ প্রিয় হয়, ওই তাসবিহ পাঠ করলে আমরা প্রিয় হব কি হব না? এই 4টা তাসবিহ যদি আল্লাহর কাছে প্রিয় হয়, আমরা যদি ওই তাসবিহগুলো পাঠ করি, আমরাও আল্লাহর কাছে প্রিয় বান্দা হব কি হব না? জোরে বলেন হব কি হব না? ওই 4টা তাসবিহ কি? ওই কিট যেই তাসবিহগুলো পাঠ করে, ওই 4টা তাসবিহ হলো সেইগুলো। কিট ডাক দিয়ে বলো, দাউদ নবী গো, আমি কিট প্রতিদিন দিনের বেলায় 1000 বার যেই তাসবিহগুলো পাঠ করি, ওই তাসবিহটা হলো, সকলে আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তাসবিহগুলো সহজ কিনা? আমরা পারি কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, পারি কিনা? তাহলে এই তাসবিহ কার কাছে প্রিয়? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে যদি ওই তাসবিহটা প্রিয় হয়, আমরা যদি ওই তাসবিহটা পাঠ করি, তাহলে আমরাও আল্লাহর কাছে প্রিয় হব কি হব না? আপনি দোকানে বসে আছেন, এই তাসবিহ পাঠ করতে পারেন। আপনি গাড়িতে চালাচ্ছেন, এই তাসবিহ পাঠ করতে পারেন। আপনি শুয়ে আছেন, তাসবিহটা পাঠ করতে পারেন। আপনার ভালো লাগতেছে না, আপনি এই তাসবিহ পাঠ করতে পারেন। যে কোনো সময় আমরা পাক অবস্থায়, পবিত্র অবস্থায়, যদি আমাদের উপরে গোসল ফরজ না হয় এবং ওযু ফরজ না হয়, তাহলে আপনি পাক থাকলে আপনি এই তাসবিহটা যে কোনো সময় পাঠ করতে পারেন। তাহলে এই তাসবিহগুলো আমরা পাঠ করব তো ইনশাআল্লাহ? বলি আসুন বাবারা আমার, ওই কিট ডাক দিয়ে বলল, দাউদ নবী এটা হলো আমার দিনের বেলায় ডিউটি, এখন রাত্রের ডিউটি আছে কি নাই? জোরে বলেন রাত্রের ডিউটি আছে কি নাই? ওই কিট ডাক দিয়ে বলে, দাউদ নবী গো, আপনার পরে পৃথিবীর জমিনে হাজার হাজার বছর পরে এমন একজন দয়াল নবী, এমন একজন নূরের নবী আগমন করবেন, যেই নবীর কারণে আল্লাহ তামাম কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি করেছেন। এমন কি আপনি দাউদ নবীকেও নবুয়তি এবং কিতাব প্রদান করেছেন। ওই দয়াল নবীর উপরে আমি কি প্রতিদিন রাত্রে বেলায় একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, আমি কি প্রতিদিন রাত্রে বেলায় 1000 বার দুরূদ শরীফ পাঠ করি। এ মুসলমান, আমরা আজকে দিনের ভিতরে কে কতবার নবীর উপরে দুরূদ শরীফ পড়ছি? আমাদের তো সময় নাই, ঠিক না? আমাদের দেশে আবার দুরূদ নিয়েও কিছু মানুষ ঠেলাঠেলি করে, আছে কি নাই? দুরূদ নিয়েও আমাদের দেশে কিছু মানুষ ঠেলাঠেলি করে, কিন্তু দুরূদ কত প্রকার সেটাই তো বলতে পারবে না। দুরূদ প্রথমত দুরূদ হলো 144 প্রকার। কত প্রকার? আওয়াজ বলতে হবে, কত প্রকার? 144 প্রকার হলো প্রথমত কত প্রকার? 144 প্রকার দুরূদ শরীফ পৃথিবীর জমিনে রয়েছে, আর 144 প্রকারকে আপনার 1000-এ ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যে আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি, নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, আছে কি নাই? ওই যে দুরূদ শরীফটা পড়ি, যেটাকে আমরা অনেকে বলি দুরুদে ইব্রাহিম, যেটাকে বলি, এটাই আপনার দেখলাম আনওয়ারে মদিনা, ওই কিতাবের মধ্যে দেখলাম এই দুরূদ শরীফটাই রয়েছে 65 প্রকার। সুবহানাল্লাহ বলে। দুরুদ ইব্রাহিমই যদি একটা দুরুদই যদি 65 প্রকার দুরুদ থাকে, তাহলে চিন্তা করেন দুরুদ কত প্রকার হতে পারে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশের মানুষ তো এক প্রকার দুরুদ নিয়ে ঠেলাঠেলি আছে কি নাই? আসুন বাবারা আমার, ওই কিট কোন দুরূদ শরীফটা পড়ে, এই দুরূদ শরীফটা শোনার দরকার আছে কি নাই?
উপমহাদেশের আলেম কুল শিরোমণি ওলি কুল শিরোমণি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, যেই কিতাবখানা দুইটা ভাষায় লিখিত, একটা হলো উর্দু আর একটা হলো ফার্সি। ওই ফার্সি কিতাবের প্রথম খণ্ডের 524 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, কিতাবের নাম হলো জজবুল কুলুব। ওই জজবুল কুলুব কিতাবের মধ্যে বলেন, যেই ব্যক্তি দয়াল নবী কামলিওয়ালা নবীকে স্বপ্নে দেখতে চায়, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? স্বপ্নে দেখতে চাই কি চাই না? অনেকের মনে বাসনা, অনেকের মনে আকাঙ্ক্ষা দেখবে দয়াল নবীর নুরানি চেহারা, ঠিক না বেঠিক? ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জজবুল কুলুব কিতাবের মধ্যে বর্ণনা করেন, যেই ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পরে 100 বার, কতবার? 100 বার দয়াল নবীর মহব্বতে ওই দুরূদ শরীফটা পাঠ করবে, 39 দিন হতে দেরি, 40 দিনের মাথায় দয়াল নবীর দিদার নসিব হয়ে যাবে। জীবনেতে যদি কেহ নবীর দেখা পায়, ইহ পর জগতাতে কোনো চিন্তা নাই। জীবনেতে যদি কেহ নবীর দেখা পায়, ইহ পর কালে তার কোনো চিন্তা নাই। নবীর দিদার পেতে অদম, নবীর দিদার পেতে অদম হলো দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকে না, দুনিয়া আখিরাতে বই যে থাকে না। দয়াল নবীর প্রেমে হলে দিওয়ানা, নূর নবীজির প্রেমে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকে না। আখিরাতে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমরা চাই কি চাই না? আখিরাতে যদি তোমরা মুক্তি পেতে চাও, নূর নবীজির ভালোবাসা হৃদয়েতে নাও, নূর নবীজির ভালোবাসা হৃদয়েতে নাও। নবীর ভালোবাসায় মিলবে, নবীর ভালোবাসায় মিলবে মুক্তির ঠিকানা। দুনিয়া আখিরাতে বই যে থাকে না, দুনিয়া আখিরাতে বই যে থাকে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই কিট এমন একটা দুরূদ শরীফ পড়ে কোন মুসলমান যদি চায় দয়াল নবীকে স্বপ্নে দেখতে, যদি ওই ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পরে 100 বার নবীজির মহব্বতে ওই দুরূদ শরীফটা পাঠ করে 39 দিনের মাথায়, 39 দিন শেষ হতে দেরি, 40 দিনের মাথায় নবীর দিদার নসিব হয়ে যাবে। শুধু তাই না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দুরূদ শরীফ যেই ব্যক্তি, বান্দা অথবা বান্দি, নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক যুবক হোক, ধনী হোক গরিব হোক, কালো হোক ধলা হোক, মোটা হোক চিকন হোক, যে কোনো মুসলমান ওই দুরূদ শরীফটা যদি একবার পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামা থেকে 70 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এ তো আস্তে সুবহানাল্লাহ বললেন। কত বছরের গুনাহ মাফ হয়ে যায়? 70 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ওই দুরূদ শরীফটা কি? ওই দুরূদ শরীফটা হলো, আমার সাথে সকলে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
এই দুরূদ শরীফটা পড়লে 70 বছরের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ওই দুরূদ শরীফটা কি কতবার জানি পড়ে এই তো মনেই নেই, কতবার? 1000 বার। কতবার? 1000 বার। কিন্তু আমরা তো নবীর উপরে দিনে কতবার দুরূদ শরীফ পড়ি চিন্তা করেন। একটা কীট, যেই কীটের জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই, ঠিক না বেটি? জাহান্নামের ভয় তো আমাদের থাকবে, ঠিক কি না? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের প্রথম নম্বর পারা সূরা বাকারার 24 নং আয়াতের মধ্যে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ওই আগুনকে ভয় করো যেই আগুনের লাকড়ি হবে, যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। শুধু তাই না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা সাজদার 13 নং আয়াতের মধ্যে বলেন, লা'আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। মানুষ এবং জিন দ্বারা আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন। তাহলে যেই কীটের জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই, ওই কীট যদি নবীর উপরে 1000 বার রাত্রে বেলায় দুরূদ শরীফ পাঠ করতে পারে আর দিনের বেলায় আল্লাহ তাআলার প্রতি জিকির করতে পারে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আমাদের এর চাইতে বেশি করা দরকার না কম করা দরকার? বেশি করা দরকার না? আসুন বাবারা আমার, এখন কিন্তু আলোচনায় ঢুকবো। এত সময় ভূমিকা বলেছিলাম, আসুন বাবারা এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমলটা একবার পাঠ করলে সাথে সাথে তার আমল নামার মধ্যে 10,000 নেকি দান করা হয়। আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক বর্ণনা করেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে প্রতিদিন, যেই ব্যক্তি ঈমানের সাথে একবার তাসবিয়া শরীফ পাঠ করবে। কোন শরীফ? তাসবিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই ব্যক্তি একবার পাঠ করবে, কতবার? মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10,000 নেকি দান করবেন। এখন বিসমিল্লাহ আমরা সবাই পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? তাহলে বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করলে কত হাজার নেকি হয়? জোরে বলেন, কত হাজার নেকি? তাহলে আমরা যদি বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মসজিদে গিয়ে আপনি 5 মিনিট সময় পাচ্ছেন, 10 মিনিট পাচ্ছেন, অথবা আধা ঘন্টা আগে গেছেন, এই যে আধা ঘন্টা সময় পাইছেন, এই সময় আমরা অযথা কথা না বলে যদি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, নেকি আছে কি নেই? জোরে বলে, আছে কি নাই? আসুন বাবারা আমার, বিসমিল্লাহ শরীফের মধ্যে বিসমিল্লাহ লিখতে 19টা হরফের প্রয়োজন। জোরে বলেন, কয়টা? জি বলো তো, কেউ গুনছেন না? গুনছেন নি? বিসমিল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? 19টা হরফের প্রয়োজন। আমার আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে জাহান্নামের দারোয়ান বানাইছেন মোট 19 জন। কতজন? জোরে বলেন, কতজন? 19 জন। যেই ব্যক্তি, যেই নারী অথবা পুরুষ, যুবক অথবা যুবতী, বৃদ্ধ অথবা যুবক, যে গুরু মানুষ যদি প্রতিদিন 19 বার, কতবার? যদি প্রতিদিন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে হেফাজতে রাখবেন। জাহান্নামের 19 জন ফেরেশতা মিলে যদি তাকে টানে টেনে জাহান্নামে নিতে চায়, হাজার চেষ্টা করলেও জাহান্নামে নিতে পারবে না। তাহলে এই বিসমিল্লাহর আমল করার দরকার আছে কি নাই? আরেকটা হাদিসে মুবারাকা বলে দিয়েছে, আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, কতবার? একবার পাঠ করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে ৭৪,০০০ নেকি দান করবে।
আগেরকার যুগে মানুষ বাজার থেকে মিষ্টি আনতো ফাতিলের মধ্যে, মাটির ফাতিলে, ঠিক না বেটি? কত সালের ঘটনা? 1982 সালের। কত সালের? ফাতিলের মধ্যে আনতো না, মাটির ফাতিলের মধ্যে মিষ্টি, ফাতিলের মধ্যে মিষ্টি আনতো। অনেক মানুষের প্রিয় হলো মিষ্টি, বিশেষ করে বাচ্চারা কিন্তু মিষ্টি বেশি পছন্দ করে, ঠিক না বেটি? মিষ্টি বেশি পছন্দ করে না, মিষ্টি বেশি পছন্দ করে। ওই স্বামী এবং স্ত্রী মিলে যুক্তি করলো, ওই কি করা যায়, কয়েক কাজ করো, ওই মিষ্টি বাজার থেকে কয়েকটা মিষ্টি আনবা, আর ওই ফাতিলের ভিতরে, ওই হাড়ির ভিতরে একটা বিষধর সাপ দিয়ে দিবা, একটা বিষধর সাপ দিয়ে দিবা। ওই সাপটা এত ভয়ঙ্কর হবে, ওই সাপটা সবল মারতে দেরি, মানুষটা মরতে দেরি হবে না। এমন রকমের সাপ আছে কি নাই? আছে কি নাই? আছে। কই কি করা যায়, কয়েক কাজ করো, বাজার থেকে কয়েকটা মিষ্টি এনে ওই হাড়ির ভিতরে, ওই ফাতিলের ভিতরে একটা সর্প ঢুকাইয়া দিবা। ছেলে যখন স্কুল থেকে আসবে বাড়িতে আসার পরে বলবা, বাবা তোমার জন্য মিষ্টি এনেছি, নাও তুমি মিষ্টিটা খাও। ছেলে যখন বাড়িতে আসলো, ব্যাগের মধ্যে হাত দিল, বলে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, ব্যাগের মধ্যে হাত দেয়, বলে বিসমিল্লাহ, ব্যাগ খুললো, বলে বিসমিল্লাহ, জামা খুললো, বলে বিসমিল্লাহ। এখন বাবা এবং মা ডাক দিয়ে কয়, বাবু তোমার জন্য মিষ্টি এনেছি, তুমি মিষ্টি খাইবা? কয় হ বাবা মিষ্টি খাবো। কয় দাও, এখানে গিয়ে দেখো মিষ্টি আছে। ওই ছেলে যখন হাত বাড়াইছে, হাত বাড়ায় আর বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত বাড়াইছে, বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত ঢুকাইছে। যেই মাত্র বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত প্রবেশ করালো, তারপরে একটা একটা করে মিষ্টি হাতে নেয় আর বিসমিল্লাহ বলে মুখে দেয়, আরেকটা হাতে নেয়, বিসমিল্লাহ বলে মুখে দেয়, আরেকটা হাতে নেয়, বিসমিল্লাহ বলে মুখে দেয়। এইভাবে মিষ্টি খাইতে খাইতে অনেকক্ষণ হয়ে গেল। এবার স্বামী এবং স্ত্রী কয়, কি হলো, মাত্র কয়েকটা মিষ্টি রাখলাম, কিন্তু দেখা যায় আমাদের সন্তান শুধু মিষ্টি খাইতেছে, মিষ্টি তো কমে না। এবার স্বামী এবং স্ত্রী ভাবলো, দেখি তো ফাতিলটা হাতের মধ্যে নিয়ে, যখন ফাতিল হাতের মধ্যে নিল, দেখা যায় সারাটা ফাতিল মিষ্টিতে ভরপুর হয়ে গেছে। এবার স্বামী এবং স্ত্রী মিষ্টির ভিতরে হাত প্রবেশ করায়া দেখলো, সেখানে যে সাপ রেখেছিল, দেখা যায় সেখানে সাপের কোনো লেশ মাত্র নাই। স্বামী এবং স্ত্রী অবাক, আমরা নিজ হাতে সাপ রাখলাম, এই সাপটা কোথায় গেল? এটা কার কুদরত? জোরে বলেন, কার কুদরত? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু আমার, আল্লাহু আল্লাহু জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের গাফার, তুমি চলিল জব্বার, তুমি কাদের গাফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান আমার, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে, তুমি মাটির আদমকে প্রথম করিয়া সৃষ্টি, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলি। সুবহানাল্লাহ বলেন, তুমি মাটির আদমকে প্রথম করিয়া সৃষ্টি, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলি। তাই নূরের ফেরেশতা মাটির আদমকে করিল সেজদা, তাই নূরের ফেরেশতা মাটির আদমকে করিল সেজদা, সবার চাইতে দিলেন সম্মান মাটির আদম রে আমার, আল্লাহু আল্লাহু তুমি
লু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান অনন্ত অসীম তুমি রহিম রহমান খারাপ লাগেনি খারাপ লাগে আলোচনা তো লম্বা হয়ে যাচ্ছে খারাপ লাগে নাকি যদি খারাপ লাগে ছেড়ে দিব লাগে আসুন বাবারা আমার কেউ আসছে নাকি কিছু বলবেন তো আসুন বাবারা আমার আমি বলছিলাম ওই স্বামী এবং স্ত্রী বলে সর্বনাশ হয়ে গেল কই সাপ কোথায় গেল কই এখন কি করা যায় ছেলেটা আরো বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করে আরো বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করে এবার চিন্তা করলো রাত্রি বেলায় সন্তান যখন লেখাপড়া থেকে উঠবে সন্তানকে অনেক মানুষ আছে দুধ পান করায়